পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেক জায়গাতেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করা শুরু করেছে বিজেপি সরকার। তো এই পশ্চিমবঙ্গে যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারেতে কোন কোন মহিলারা এই টাকাটা পাবে, অর্থাৎ ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে ভোটের আগে। যেহেতু বিজেপি নতুন সরকার গঠন করছে, তাই তারা এই প্রকল্পটাকে মান্যতা দেবে এবং তাদের প্রতিশ্রুতি পালন করবে। তো এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন, এই অন্নপূর্ণা ভাণ্ডারে যে প্রতি মাসে ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, তো সেই টাকাগুলো কারা পাবে? বিশেষ করে মুসলিম মহিলারা কি এই প্রকল্পের টাকার সুবিধা পাবেন? তো সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, সেই বিষয়ে জানাবো। কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন? যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা কি সরাসরি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, নাকি নতুন করে আবেদন করতে হবে? আর আবেদন কিভাবে করবেন, অনলাইনে না অফলাইনে? তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বদলে তারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আসবে, যেখানে তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে এবং সেখানে কোনো ক্যাটাগরি উল্লেখ করা হয়নি, কোনো বয়স উল্লেখ করা হয়নি, অর্থাৎ কোনো শর্ত তারা দেয়নি। তবে এক্ষেত্রে বয়সসীমাতে কোনো পরিবর্তন আসবে কিনা সেই বিষয়ে আপাতত কিছু জানা যাচ্ছে না। তবে ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রকল্পের টাকা সকলেই পাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল মা বোনেরাই এই টাকাটা পেয়ে যাবে, অর্থাৎ মুসলিম মহিলারাও এর মধ্যে আসতে চলেছে। এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে যেরকম দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, এসসি এসটি ক্যাটাগরির মহিলারা বেশি টাকা পেতেন, জেনারেল ওবিসি কাস্টের মহিলারা একটু কম টাকা পেতেন। এক্ষেত্রে আশা করা যায় রাজ্যের প্রতিটি মহিলা এই টাকা সমানভাবেই পাবে, এক্ষেত্রে কোনো ক্যাটাগরি হয়তো ভাগ করা হবে না। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছে, তারা হয়তো সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারে। তবে রাজ্য সরকার যদি মনে করে যে আবারও নতুন করে ফর্ম ফিল আপ করাবে, তাহলেও সেটাও হতে পারে এবং সেটা যদি হয় তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে যদি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে চায় রাজ্য সরকার, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেটা এখন বন্ধ রয়েছে, তো সেটা আরও 2 থেকে 3 মাস বন্ধ হয়ে যাবে। কারণ নতুন করে ফর্ম ফিল আপ করে সেই সমস্ত ফর্মগুলোকে ভেরিফিকেশান করা এবং টাকা ছাড়া অনেকটাই সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যে সকলেই পাবেন রাজ্যের মহিলারা, এটুকু কনফার্ম। এছাড়াও অনেকে জানতে চেয়েছেন যারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছে, তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে? তো সেক্ষেত্রে জানাবো, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, যেমন 25 থেকে 60 বছর বয়সী, তো আশা করা যায় সেই বয়সটাকেই রাখা হবে এবং যারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছে, তারা হয়তো এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। তবে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেই প্রতিশ্রুতি তারা রাখবে বলেও জানিয়েছে। কারণ ভোটের রেজাল্টের পর থেকেই বিভিন্ন নেতা জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত প্রতিশ্রুতি ভোটের আগে দেওয়া হয়েছিল সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারটাও এর মধ্যে পড়ছে এবং রাজ্যের সকল মহিলারাই এই টাকা পাবেন। তবে ফর্ম ফিল আপ আবার করতে হবে কিনা বা কীভাবে ফর্ম ফিল আপ হবে, বয়সের ক্ষেত্রে কোনো ছাড় আসবে কিনা বা কোনো পরিবর্তন আসবে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে আপনারা অপেক্ষা করুন, নতুন সরকার গঠন হবে আগামী 9ই মে, তারপর এই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আশা করা যায় জুন মাস থেকে সমস্ত প্রকল্পের টাকায় আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা সবার আগে আপনাদেরকে জানাবো। তো পেজটিকে ফলো করুন আর ফেসবুক থেকে দেখলে, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন খবর আসলে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আজকের আপডেট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।